ঘটনাটা কি আপনারা কি তার লাগে এই উত্তেজনা? আসসালামু আলাইকুম। আমার আব্বা মোহাম্মদ কামালউদ্দিন তাই পেটো বেদনা লইয়া আমরা ইব্রাহিম গতকালকে ইয়া ভর্তি হয়েছি, ইমার্জেন্সি ভর্তি হয়েছি। তখন ডাক্তার আমি দেখে নামটা কইতে হইব, ডাক্তারের নামটা ভুলে গেছে। নামটা আমি ভুলে গেছি, আমি দেখে নামটা কই স্যারের নামটা নাও আছে ডাক্তার মুহিবুর রহমান। ডাক্তার মুহিবুর রহমানে দেখছেন, দেখার পরে কইছেন যে তানোর টেস্ট করে কইছেন যে তানোর ফিটো পাত্তর হয়েছে, তানোর সার্জারি করা লাগবো। তারপর তাই রেফার করেছেন ডক্টর আহমদ নাসিম হাসান রে লাবলু। তখন আজকে আসর রক্ত দান কইছে যে তানোর অপারেশন লাগবো, আমরা জানাইতাম করে টেস্ট লাগবো। তখন এমন ভাবে ফোর্স করছেন যে রুগীর অবস্থা একটু বেদনা বাড়ছে ওই হিসাবে, আর তারাও জ্বর যে করিলতে হইব। তখন আমরা কইতে ঠিক আছে করিলাম। তো কোন সময় কইছেন যে রাত্রে 11:30টার সময় অপারেশন। তারপরে 11:30টার অপারেশন 7টা থাকি তারা এমন ভাবে চাপাচাপি লাগাইছে যে রুগীরে নিতে গিয়ে টেস্ট করতে করতেছে, সময় দেন না। 8টা থেকে ইয়া তারা বারবার খর যে রুগীরে লঙ্গি হার্টের টেস্ট আছে, তারা এটা করছে না। রুগীরে কইছে লঙ্গি একটা দোকা বদলাইয়া, তো লঙ্গি আর বদলাইছো না, এখানে তারা লইয়া গেছে কি তারা উফরে অতীত নিত হন নিয়াত তারা লঙ্গি বদলাইছে, তারা কাপড় বদলাইয়া নিছে। কিন্তু আমি একটা ভিডিও কথা মনে আমাইয়া তানোর কিছুমান 9টা 10টা হয়ে গেছে। ভিডিওর পরে তারা ওখানে নিয়া কিতা করছে না করছে আমরা তো অপেক্ষা করলাম, আমরা তো ভাবলাম নিয়া নিচে গিয়ে তো অপারেশন হয়ে যাক। 1 ঘন্টা পরে আইছে, আইয়া কইছে যে রোগীর তো বিভিন্ন সমস্যা এবার পিত্তপাত্তর, তারপরে তার ব্রেইনও টিউমার, ব্রেইন এফেক্ট আছে, একটা জটিলতা সৃষ্টি হইতে পারে, এখন কিতা করতাম। তখন আমরা কইছি না, আমি কইলাম যে না আমার আব্বার তো এরকম প্রিভিয়াস কোনো রেকর্ড নাই যে তার ব্রেইনের সমস্যা, এরকম কি লইব। তো তার দেখার এই দেখাই দেখো। তখন আমি যখন দেখাত লাগে দেখি যে এখানে তো ময়না মিয়া নামে একজন রুগীর নামে অন্য একজন রুগীর রিপোর্ট ঢুকাই দিচ্ছে। তখন আমি বললাম এটা তো আমার আব্বার রিপোর্ট না, আমার আব্বার নাম তো মোহাম্মদ কামালউদ্দিন। তখন তারা ঠিক আছে না আরেকজন আছে পাশে, ঠিক আছে ওটা ফট করি উল্টাই লিদ, উল্টাই সাইডে রাখি দিছে তারার কাছে। তখন ওখানে যে আমার চাচা ওটা কইছে না এটা ই বল এখানে হইলে না, আপনি তো আপনি উড়াই এরকম কইয়া এই যে এনেস্থেশিয়া লিটনে আমার চাচারে খুব কড়া ভাবে একটা দাড়ি মারছে। যেমন ডাক্তার সাহেব দাড়ি মারছে, দাড়ি মারিয়া কিতা লাগি কইলাম দাড়ি মারিছে, দাড়ি মারিয়া মানে আপনি উনকা আমরা কইয়া আমরা কইলাম যে ইলইব কিলাম। চাচা কইলা যে আমরা ইখান তো কাউন্সিলিং আপনি আগে করতা ইলা জইলে। তারপরে কইলো এখন অতীত না রুগী এখন কইতানি আপনার কাউন্সিলিং, তা আমরা বুঝে কইলাম। তা আমরা তো বাইরে আইছি বুঝার লাগি। তখন আইয়া এই যেন আমার নানা তাই চেয়ারম্যানরে ফোন করছেন, মৌলানা হাবিবুর রহমানরে ফোন করছেন, করে জানাইছেন যে এই সমস্যা আপনারা। এখন ডাক্তাররা তারা কইছে যে সার্জারি ডাক্তার যে লাবলু ডাক্তারাই আমরা কইতা যে কি হইছে বা কইবা। ডাক্তার লাবলু স্যার আইয়া তার এরকম কেন স্যার অন্য রিপোর্ট কেন আমরা রুগী ঢুকতো। দেখেন যে এটা আমার বিষয় নাই, এটা এলাকা প্রতিষ্ঠানের বিষয়, এটা একটা নার্সের ভুল হয়েছে। আপনারা কোন জায়গা থেকে? আমরা গোলাপগঞ্জ বাদেবসাই। কবে ইয়া ভর্তি হইছেন? আমরা গতকালকে লাস্টে কি হইছে কইলা। তারপরে ওখানে আমি বললাম ও মাতের এই সেই, আমি বললাম আপনি তো আগেও রিপোর্টটা ভুল করলা, তারপরে আমরা গেলা রুডলি কথা কইলা, এটা তো আপনার ভুল হয়েছে, যেটা আপনি ভুল স্বীকার করতা। ওরকম কথা কোয়ার পরে যে আমার রেকর্ড আছে, আমি ভয়েস রেকর্ড করছি, ওরকম কথা কোয়ার পরে স্যারে কিছু না ঠিক আছে, স্যারে কইছেন কোনো অসুবিধা নাই, অপারেশন লাগে তাই ফিট আসুন, তাই অপারেশন করবা। আমরা তো টুকু কইছি স্যার আপনি যদি কইন যে আমার আব্বা ঠিক আছেন, অপারেশন উপযুক্ত, তাইলে ওকে আগে আল্লাহ পরে আপনি কইছেন তাই ঠিক আছে। ওখানে ঢুকতে উঠা লিটন উঠা কইলা যে তাই অ্যানেস্থেশিয়া দিতা না, ডাক্তার এখন না লিটন অ্যানেস্থেশিয়া দিতা না, ওখানে দিতা না। ও তাই আমার কথা লোক তাই মাইন্ড করছেন। তখন আমারটা কি আমার নানায় দেহান নানায় তাই কইছেন তাই সরি ফিল করছেন যে আচ্ছা আমি তোমাকে সরি আছি, এটা তুমি অ্যানেস্থেশিয়া দিলাও। তখন অ্যানেস্থেশিয়া দিত, ও অ্যানেস্থেশিয়াত গেল। এরপরে আরো আধা ঘন্টা আমরা অপেক্ষা করছি। তখন এই নানা গিয়া ঢুকছেন, ঢুকিয়া আইয়া কইছেন তাদের রেডি করে তারা দিব। 5 মিনিট গেছে না দেখি রেডি করে, তো আমরা তো রেডি করবো, আমরা জানাইবো ওটি করবো, অপারেশন লাগবো। 5 মিনিট গেছে না, একজন রুগী দেখি ধরি করি তারা লিফট তুলে। তখন আমি আগুয়াইছি ফার্স্টেও, আগে যখন আমি আমার আব্বার চিনছি না, আমার আব্বার দেখি যে মুখ খালা চালি মুখ ঠেলা, তো আমি চিনি আমি যেমন বেক হয়ে গেছি, আমি বেক হয়ে গেছি, বেক হইতে যে আমি তো বুঝছি আমার আব্বা নাই, সব তারাও আগুয়াইছে, কিন্তু আমার বাই চিনছে, আমার বইনে হয়তো বিদ্রোহ করছে, আমার বাই চিনছে, আমার বাই কইছে আব্বা। তখন আমি বুঝে লিছি আমার আব্বা নাই।
আমি তখন বুঝলি যে আমার আব্বা নাই যে মুখ আবার সাদা হয়ে গেছে। আর তারাও তামাশা বাদ দিত করে অতীত নিছে আর ও নিয়া বাদে এই সে খরচি বিয়ার টিবিয়ার দিত এই করে তো, কিন্তু আমার আব্বা ওখানে ও শেষ করে দিছে। আর ও যে লিটন আমার কাছে লাগে যে ব্রেইন সমস্যা ইচ্ছাকৃত ভাবে ওই যে লিটনের লাগে আমার যে এই যে রিপোর্ট যে ভুল রিপোর্ট ঢুকাই আমার আব্বারে আমার মনে হয় এনেস্থেশিয়া দিলাইছে, ভুল এনেস্থেশিয়া। ও কারণে ইচ্ছাকৃত ভাবে আমার লগে জমাত ও গিয়া এই জিনিসটা করছে, হে মারছে খুনি। আমার আব্বা মারা গেছেন না, আমার আব্বারে খুন করে হইছে। আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই। আর একটা প্রমাণ দেখো, আমার ভাই আমারে ইফতারের আধা ঘন্টা আগে ফোন দিছ যে তুই আইবি ঘুমবালা। আমি কইছি ভাই এখন তো ইফতারের টাইম হয়ে গেছে, তুমি ইফতার রেডি নি? কইছে হয় নাসিমা এটা ইফতার আনছই, ইফতার খাইয়া। আমি কইছি আচ্ছা তো ইফতার বাদে আইম। আমরা ইফতার করি, আমি প্রিপারেশন নিছি আইতাম। এখন ফেসবুকে একটাও দেখি আমার ভাই নাই। আমি তো ফোন দিছি আমার ভাই বাতিজারে, তারা কইল এই ঘটনা। আইয়াও ঘটনা দেখলাম, এখন ডাক্তার নাই। আপনারা কি তা চাই? আমরা সুষ্ঠু বিচার চাই। এইরকম বালা আমি একটু কইব। আও সালাম আলাইকুম। আমি আমার বাইর শ্বশুর, আমার চাচার ঘরের বাইর শ্বশুর আমারে ফোন দিয়েছেন সন্ধ্যার দিকে, আমার কইছেন যে রক্তর দরকার। তখন আমি কইছি ভাই আমি আইরাম, আমি একটু মসজিদও আমি 2 রাকাত নামাজ পড়ি আইরাম। আমি আইছি সাথে সাথে আবার পরে আমার কইলা রে ভাই আমার রুগী লইয়া তারা তো কিতা একটা কর, আমি বুঝলাম না। আমি বললাম খেলে কি হইছে ভাই? বলে তারা একটা দাম আছে ফাঁকটা। তখন আমি দেখলাম আইয়া যে তারা রুগীরে আইসিউর মাঝে নেয় কিতা করের কিতে করের। একটা রুগীর পিতফাত্তর লইয়া হসপিটালে আওয়ার পরে তারা ব্রেইনের রিপোর্ট করে। ব্রেইনের রিপোর্টটা কিন্তু ই রুগীর নাই ভাই, অন্য রুগীর। আমার নাম ইয়াহিয়া আহমেদ শাওন। আমার ফাইলের ভিতরে যদি অন্য কোনো মানুষের ফাইল আনানি হয় আমি এটা মানিয়ে নিতাম নাই, এই রোগটা আমার নাই। এখন তারা অন্য রুগীর ফাইল আনিয়া তখন চার্জ করছেন আমার ভাইয়ে ভাবিয়ে করার পরে তারা ফাইল টাইল সব নিছে কি। কোনো হসপিটাল অথরিটি নাই, কোনো দায়িত্ব নাই, একটা ব্রিফিং নাই, মানুষের একটা সান্ত্বনা নাই, একটা মানুষের কিতাব ভিতরে সিচুয়েশন তারা জানান না। তারা 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ বিল বানাইব, 2 দিন পরে পরে ওলাখান ঘটনা ঘটবো। আজকে আমার ফ্যামিলি করছে, কালকে আপনার ফ্যামিলি।